হ্যালো বন্ধুরা, রাধিকাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তো দেখো, আজ আমি তোমাদের চিংড়ি মাছ দিয়ে পটল ভর্তার রেসিপি রান্না করে দেখাবো। তো চলো শুরু করা যাক। এই যে আমি পটল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। পটলগুলোকে যেভাবে ছুলে নিয়েছি অল্প অল্প করে, সম্পূর্ণ ছুলিনি। আর চিংড়ি মাছ দেখো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখেছি। এবার পটলটাকে আমি গ্রেট করে নেব। দেখো পটলগুলোকে আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো, আদা আর রসুন পেস্ট আর শুকনো লঙ্কা। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। এবারে যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, রান্নাগুলো আমার কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও। এবারে যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, ভিডিওটা লাস্ট অবধি দেখো, তোমাদের ভালো লাগবে। এই যে মাছগুলো এবার ভেজে নিচ্ছি। মাছে আমি একটুকু খোসা রাখিনি, সম্পূর্ণ ফেলে দিয়ে তারপর মাছটা নিয়েছি। যে দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা তো গরমই আছে। এবার দিচ্ছি পেঁয়াজ, এবার দেখো টমেটো কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার একটু সামান্য ভেজে নেব। এবার আদা রসুন পেস্ট যেটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে যে ভালো করে মিশিয়ে নেব। এবার স্বাদ মতো নুন দিচ্ছি আর দিচ্ছি হলুদ। দেখো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এই যে মাছটা শুদ্ধ একটু ভালো করে কষিয়ে নেব। এবার দেখো পটলগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। গ্রেট করে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখো ভালো করে সুন্দর করে নেড়ে মিশিয়ে দিয়েছি। এবারে যে একটু ঢেকে দিচ্ছি। দেখো কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে নিচ্ছি। এবার এটাকে সুন্দর করে একটু আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব।
দেখো সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো পটল ভর্তাটা আমার হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এই যে দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমাদের ভালো লাগবে খেতে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্টস করে দিও, সাথে থেকো, পাশে থেকো।